নজর রাখবো পরবর্তী সংবাদে। রামনবমী পূজা উপলক্ষে বিশেষ বৈঠকের আয়োজন করা হয়েছে। অবশ্যই এই বৈঠক করেছে পুলিশের পক্ষ থেকে বিভিন্ন আধিকারিকদেরকে সঙ্গে নিয়ে, যেহেতু সামনেই রয়েছে রামনবমী উৎসব। আর এই উৎসবকে কেন্দ্র করেই নদিয়ার শান্তিপুর থানায় একটি সমন্বয় সভার আয়োজন করা হয়েছিল প্রতিটি পুজো কমিটির কে সঙ্গে নিয়ে। শান্তিপুর থানার এলাকার হরিপুর অঞ্চলের প্রধান উৎসব এই রামনবমী, যেখানে একাধিক জায়গা প্রভু রামের পুজো এবং শোভাযাত্রার অনুষ্ঠান হয়। তাই স্থানীয় পঞ্চায়েত সে বিষয়ে তৎপর থাকলেও প্রশাসনিক নিয়ম বিধি এবং স্থানীয় পুজো কমিটিকে বিশেষ কিছু বার্তা দেওয়ার কারণে এই সমন্বয় সভা বলে জানা গেছে। কি রয়েছে বক্তব্য, শুনুন। হরিপুর গ্রাম পঞ্চায়েতে আপনি প্রধান, যেহেতু সামনে রামনবমী রয়েছে, তা প্রশাসনিকভাবে কিন্তু আজ একটা বৈঠকের আয়োজন করা হয়েছে, যেখানে কিন্তু একাধিক পুজো কমিটি তারা কিন্তু উপস্থিত রয়েছেন। প্রশাসনের তরফ থেকে কী কী নিষেধাজ্ঞা রয়েছে, কী কী নিয়মবিধি মেনে দিল? সরকারি লাস্ট ইয়ারে যে সরকারি নির্দেশনা ছিল, সেই নির্দেশনা মেনে প্রত্যেক এলাকা বারবারই এবারও সেই নিয়ম নীতি মেনে পুজো করবে। এবং আমাদের যেহেতু হরিপুর গ্রাম পঞ্চায়েতের অধীনস্থ এলাকা বিস্তীর্ণ এলাকা জুড়ে, সে এলাকার পক্ষ থেকে আমি নাগরিকদের সচেতন করেছি, যেহেতু লাস্ট ইয়ারে কোনো গণ্ডগোল অশান্তির কেউ বিরূপ দেখায়নি, এবং আশা করবো যে এবারও কোনো গণ্ডগোল অশান্তি হবে না, শান্তি শৃঙ্খলা সবাই বজায় রাখবে। আমরা যেটা শান্তিপুরে যে শান্তির পরিবেশ সেটাই বজায় রাখবো এবং আগামী দিনেও বজায় রাখতে চাই। শুরু কবে থেকে? আমাদের শুরু হচ্ছে এপ্রিল মাসের 6 তারিখ থেকে এবং শোভাযাত্রা হবে 8ই এপ্রিল। এখানে তো প্রশাসনিকভাবে ছিলেন রানাঘাট পুলিশ জেলার যে অতিরিক্ত পুলিশ সুপার, তিনি একাধিক পুজো কমিটিকে কিন্তু একাধিক বার্তা দিয়েছেন, সেগুলো কতটা মান্যতা মনে করেছেন? না, যেটা এডিশনাল এসপি স্যার যেটা বার্তা দিয়েছেন, সেটা ওনার গাইডলাইনে যেটা ছিল সেটাই বার্তা দিয়েছেন। এবং আমাদের যারা হরিপুরের ক্লাব বারোয়ারি যারাই ছিলেন, প্রতিনিধি যাদের হয়ে এসেছিলেন, তারা কিন্তু প্রত্যেককেই মেনে নিয়েছেন। সাহেব কিন্তু বারবার বলেছে যে কারো কিছু যদি বলার থাকে, অভিযোগ করার থাকে, আপনারা বলেন। যার যার যেরকম বিরূপ কথা ছিল তারা তুলে ধরেছেন স্যারকে, সেরকম। শোভাযাত্রার ক্ষেত্রে কোনো আকর্ষণ থাকছে এবার? না, শোভাযাত্রা যেটা আমাদের বিগত দিনেও যারা যেভাবে লাইটের আলোকসজ্জা, এইটুকুই মাত্র, যেহেতু সবই দুস্থ এলাকার মধ্যেই পড়ে, যেহেতু সবার তো আর ক্ষমতাসীন হয়ে থাকতে পারে না, যতটুকু যার সামর্থ্য সেই হিসাবে আলোকসজ্জা করে এবং খুব সুন্দর লাগে। মানে প্রশাসনের সাথে সহযোগিতায় হাত বাড়ানোর কথাও বলা হয়েছে। হ্যাঁ, প্রশাসন বিগত দিনেও খুব সুন্দরভাবে পরিচালনা করেছে এবং প্রশাসনের যারা আধিকারিক ছিলেন, সিভিক ভলেন্টিয়ার থেকে এসআই থেকে এএসআই থেকে এবং ওসি ছিলেন এবং এডিশনাল এসপি পুলিশের যারা কর্মকর্তা ছিলেন, সবটাই কিন্তু শান্তি শৃঙ্খলার মধ্য দিয়েও লাস্ট ইয়ারে সেই রামনবমী শোভাযাত্রা পরিক্রমা হয়েছে। এবং আশা রাখবো এবারে খুব শান্তি শৃঙ্খল বজায় রেখেই কিন্তু শোভাযাত্রা পরিক্রমা হবে। এবং আমি মানুষের কাছে বারবার সচেতন এবং বারবার কিন্তু রিকোয়েস্ট করে বলেছি যে আমাদের শান্তিপুরে যেন শান্তির পরিবেশটা রাখে এবং শান্তির পরিবেশ যেরকম ছিল সেরকমই থাকবে। আপনার নাম? বীরেন্দ্রনাথ প্রধান। আপনারা শুনলেন ওনার বক্তব্য। তবে এই বিষয় নিয়ে বিস্তারিত যাবো, আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে সাংবাদিক অঞ্চল শুকুল। অঞ্চলবাবু, 6ই এপ্রিল থেকে তারা তাদের কর্মসূচি হাতে নিয়েছে এবং রামনবমী উপলক্ষে বিশেষ পূজা অর্চনা রয়েছে। তাই তারই আগে এবার প্রশাসনিক বৈঠকও সেরে নিয়েছেন পুলিশ প্রশাসনের পক্ষ থেকে। রানাঘাট পুলিশ সেখানে ছিলেন। তবে এই বিষয়কে কেন্দ্র করে কি কি নিরাপত্তা ব্যবস্থা রয়েছে এবং কতদিন ব্যাপী তাদের এই কর্মসূচি চলবে? আপনি রামনবমী উৎসবকে কেন্দ্র করে নদিয়ার শান্তিপুর থানায় একটি সমন্বয় সভার আয়োজন করেছিল। প্রতিটি পুজো কমিটিকে সঙ্গে নিয়ে এই আয়োজন সভা। শান্তিপুর থানা এলাকার হরিপুর অঞ্চলের প্রধান উৎসব এই রামনবমী, যেখানে একাধিক জায়গায় প্রভু রামের পূজা এবং শোভাযাত্রা অনুষ্ঠান হয় প্রতি বছর। স্থানীয় পঞ্চায়েত সে বিষয়ে তৎপর থাকলেও প্রশাসনিক নিয়মবিধি এবং স্থানীয় পুজো কমিটিদেরকে বিশেষ কিছু বার্তা দেওয়ার কারণে এই সমন্বয়ে সভা বলে জানা যায়। এদিন এই সভায় উপস্থিত ছিলেন রানাঘাট পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার লালটু হালদার, শান্তিপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক কাজল ব্যানার্জি, শান্তিপুর বিধানসভার বিধায়ক মধু কিশোর গোস্বামী, হরিপুর অঞ্চলের প্রধান বীরেন মাহাতো, শান্তিপুর দমকল বিভাগের আধিকারিকরা, অস্ত্র বিদ্যুৎ দপ্তরের আধিকারিকরা। এদিনের সভা থেকে কিভাবে কি অনুষ্ঠান হচ্ছে তার সম্পর্কে পুজো কমিটিদের কাছ থেকে সমস্ত তথ্য তুলে নেয় পুলিশ আধিকারিকরা এবং কত পুলিশ মোতায়েন থাকবে, কিভাবে শোভাযাত্রা অনুষ্ঠিত হবে এবং কি কি নিয়ম নিষেধ রয়েছে সমস্তটা জানানো হয় পুজো কমিটিকে। দেখো, এমনি রামনবমী উপলক্ষে একটা কিন্তু পুলিশের পক্ষ থেকে কিন্তু একটা চিন্তার ভাগ থাকে, যেহেতু বিজেপি
এবার পশ্চিমবঙ্গের মোট 42টি জায়গায় এই রামনবমী উৎসব করবে। সেই দিকে যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই জন্য কিন্তু পুলিশ প্রশাসন তৎপর। পাশাপাশি পুলিশের পক্ষ থেকে জানতে চাওয়া হচ্ছে বিভিন্ন পুজো কমিটিকে যে তারা কি কি ধরনের অনুষ্ঠান করবে। অর্থাৎ বলা যেতেই পারে রামনবমী উপলক্ষে কিন্তু অস্ত্র প্রতিযোগিতার একটা ব্যাপার থাকে, সেইগুলো কোথায় হতে পারে, কতজন থাকতে পারে, সেগুলো কিন্তু পুলিশ প্রশাসন থেকে কমিটিগুলোকে জানতে চেয়েছে। যেহেতু এখন গত দুদিন আগে মালদায় এত বড় একটা ঘটনা ঘটে গিয়েছে, সেইটাকে সামনে রেখেই কিন্তু পুলিশ এই তৎপরতা দেখাচ্ছে। অঞ্জনবাবুকে শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার, হ্যাঁ, যেমনটা বলছিলেন। দেখো এই জন্যই যাতে মালদার ঘটনার পুনরাবৃত্তি যেন কোনো জায়গায় না ঘটে, সেই জন্যই পুলিশকে কড়া ব্যবস্থা নেওয়ার চেষ্টা করছে। এবং যে সমস্ত জায়গায় অর্থাৎ সংখ্যালঘু, পশ্চিমবঙ্গের সংখ্যালঘু সম্প্রদায়ের বসবাস এবং মসজিদ গুলো রয়েছে, সেইখানে কিন্তু নিরাপত্তা জোরদার করা হবে। পাশাপাশি সেই সমস্ত রাস্তা দিয়ে যাতে এই মিছিল গুলো না যায় সেদিকেও কিন্তু প্রশাসন দৃষ্টি দেবে এবং কমিটিগুলোকে জানিয়ে দিয়েছে যাতে রামনবমী উপলক্ষে কোন রকম কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেইটার দিকে নজর দেওয়ার জন্যই পুলিশ প্রশাসনের এই বৈঠক। একেবারে ধন্যবাদ। আপনারা শুনলেন, এবং সেই সঙ্গে রামনবমী উপলক্ষে সমস্ত রকমের ব্যবস্থাপনা করা হচ্ছে। যদিও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে আগামভাবে একটি প্রশাসনিক বৈঠক তারা সেরেছেন, এবং তারই মধ্যে কিভাবে সমস্ত অনুষ্ঠানটি আয়োজন করা হবে সেই নিয়েও পুজো কমিটির পক্ষ থেকে তুলে ধরা হয়েছে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।